জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, বিএনপির এজেন্ডা বাস্তবায়নে সোচ্চার ব্যক্তির অধীন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বলল জামায়াত ইসলামী। বিএনপিকে যারা ফেসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলল স্থানীয় সরকার মন্ত্রী। আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন বলল নাসিরউদ্দিন পাটোয়ারি। জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের উপরই পড়বে বলল মাহমুদুর রহমান মান্না। জুলাই ব্যর্থ হলে শেখ রাজ্য প্রতিষ্ঠা হতো বাংলাদেশে বলল মুজিবুর রহমান মঞ্জু। এবং সর্বশেষ জানিয়ে দেব, দল ভাঙলেও স্থানীয় নির্বাচনে প্রভাব পড়বে না দাবি জাপার। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, বিএনপির এজেন্ডা বাস্তবায়নে সোচ্চার ব্যক্তির অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বলল জামায়াত ইসলাম। নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে 1 বছরের চুক্তিতে মোহাম্মদ শামসুল আলমকে নিয়োগ দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত ইসলামী। দলটি বলেছে, যিনি এতদিন বিএনপির এজেন্ডা বাস্তবায়নে সোচ্চার ছিলেন তার অধীন কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এক বিবৃতিতে এই কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় অতিরিক্ত সচিবের প্রত্যক্ষ ভূমিকা থাকে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, অবসরের পর প্রত্যক্ষ বিএনপির রাজনীতিতে জড়ানো 66 বছর বয়সী একজন ব্যক্তিকে আবারও স্পর্শকাতর এই প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে গুলাম পরোয়ার বলেন, শামসুল আলম অতীতে প্রকাশ্যে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তিনি অবসরের পর বিএনপির একটি নির্দিষ্ট কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এমন একজন সক্রিয় রাজনীতিককে নির্বাচন কমিশনের কোন সংবেদনশীল প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রতি চরম প্রতারণা। জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও দাবি করেন, এই নিয়োগকে বিএনপির অফিসিয়াল মিডিয়া সেল প্রচার ও উদযাপন করছে। তার ভাষ্য, এই ঘটনা নির্বাচন কমিশনকে আবারও বিএনপির আজ্ঞাবহ প্রতিষ্ঠানে রূপান্তরের চক্রান্তের প্রমাণ দেয়। বিএনপিকে যারা ফেসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলল স্থানীয় সরকার মন্ত্রী। বিএনপিকে যারা ফেসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব অথবা মানসিকতা সেভাবেই তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক উদারপন্থী রাজনৈতিক দল। সোমবার 27 জুলাই সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ে উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোট নিয়ে সংসদে 2/3 আসন লাভ করে সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি 5 বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। তিনি আরো বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দায়িত্ব নিয়েছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। মির্জা ফখরুল আরো বলেন, উত্তরাঞ্চলে কৃষি ভিত্তিক শিল্প কারখানা স্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অঞ্চলে উৎপাদিত কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নেওয়া হবে। আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছে বলল নাসিরউদ্দিন পাটোয়ারি। আগামী সংসদ নির্বাচনের জন্য তারেক রহমান ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচন কমিশনে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ের ব্যক্তিকে বসানো হলে নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা খুব ভালো করেই বুঝে গিয়েছি তারেক রহমানকে দিয়ে বাংলাদেশের পরিবর্তন কোনোভাবেই সম্ভব নয়। আমি আপনাদের লিখে দিয়ে গেলাম, আজকে এই কথা 6 মাস পরে আপনারা আমাদেরকে খুঁজবেন। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসনের কঠোর সমালোচনা করে এনসিপির এই শীর্ষ নেতা দাবি করেন, বিএনপির ছত্রছায়ায় অসংখ্য বিভিন্ন খারাপ লোক বিভিন্ন সুবিধা বাগিয়ে নিচ্ছে। এমন সব ব্যক্তিদের উপজেলা প্রশাসনের মতো স্পর্শকাতর জায়গায় গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, যার ফলে স্থানীয় সাধারণ মানুষরা উপজেলা প্রশাসনে গিয়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। ভালুকার মানুষের ভাগ্য পরিবর্তনের প্রসঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, কোন রাজনৈতিক নেতার স্থানীয় মানুষের ভবিষ্যতের উপর ছেড়ে দেওয়া যাবে না। আপনার সন্তানের ভাগ্য পরিবর্তন আপনাকেই করতে হবে।
জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের উপরই পড়বে বলল মাহমুদুর রহমান মান্না। বিএনপি সরকারের সাফল্য চাইলেও তার ভুল ত্রুটি ধরিয়ে দিতে গঠনমূলক সমালোচনা করবেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকারের শতভাগ সাফল্য কামনা করি। এই সরকার জনগণের সরকার, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। জনগণের কল্যাণে এই সরকারের অনেক কিছু করার আছে, কিন্তু জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে তার দায়ভার সরকারের উপরই পড়বে। মান্না বলেন, 5 মাস একটি সরকারের মূল্যায়নের জন্য যথেষ্ট সময় নয়, কিন্তু কথায় বলে মনিক শোজ দ্য ডে। সরকার তার চলার পথে কোথায় কোথায় ভুল করেছে বা ভুল করার পথে চলেছে সেটা আলোচনার মাধ্যমে দেখিয়ে দিতে হবে। আমরা সবাই মিলে এমন একটা বৈষম্য মুক্ত দেশ গড়তে চাই যেখানে মানুষে মানুষে বিভেদ থাকবে না এবং মানুষ হিসেবে নিজেকে অপমানিত বোধ করব না। জুলাই গণ অভ্যুত্থানকে বিশ্বের ইতিহাসে অবিস্মরণীয় ও বিরল আখ্যা দিয়ে তিনি বলেন, ফেসিবাদ ফিরে আসার কথা বলা হচ্ছে। ওপার থেকে ফিরে আসলেই কি ফেসিবাদ ফিরে আসা হবে? আমাদের মধ্যেও তো নতুন ফেসিবাদের তৈরি হতে পারে। তাই লড়াইটা এমন ভাবে করতে হবে যেন ওপার থেকে ফেসিবাদ ফিরে আসতে না পারে, আবার নিজেদের মধ্য থেকেও ফেসিবাদ তৈরি হতে না পারে। জুলাই ব্যর্থ হলে শেখ রাজ্য প্রতিষ্ঠা হতো বাংলাদেশে বলল মুজিবুর রহমান মঞ্জু। জুলাই গণ অভ্যুত্থান সফল না হলে দেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ও শীর্ষস্থানীয় সংবাদপত্র বন্ধ করে দেওয়া হতো। বহু সাংবাদিক গুম, কারাবন্দী ও নির্যাতনের শিকার হতেন। শুধু তাই নয়, আনুষ্ঠানিকভাবে হাসিনা পরিবারের শেখতন্ত্র বা শেখ রাজ্য প্রতিষ্ঠা করা হতো বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সোমবার 27 জুলাই রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান গণমাধ্যম কর্মীদের দায়িত্ব, ত্যাগ ও দুঃসাহসিক স্মৃতি শীর্ষক এবি পার্টির আয়োজিত আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে মুজিবুর রহমান মঞ্জু বলেন, 2013 সালে 5 মে আলেম ওলামাদের আন্দোলন দমনের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরো কিছু বলেন। এরপর দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, দৈনিক আমার দেশ ও 21 টেলিভিশন কিভাবে বন্ধ করায় দেওয়া হয়েছিল তা দেশের মানুষ ভুলে যায়নি। তিনি বলেন, 5 আগস্টের পর গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হলেও তার সুপারিশ কতটুকু বাস্তবায়িত হয়েছে সে বিষয়ে জাতি এখনো কোনো স্পষ্ট জবাব পায়নি। দল ভাঙলেও স্থানীয় নির্বাচনে প্রভাব চাপার। দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি জাপা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ে 2025 পঞ্জিকা বছরের আর্থিক আয় ব্যয়ের হিসাব জমা দেওয়া শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান দলটির অতিরিক্ত মহাসচিব রেজাউল করিম ভূঁইয়া। আয় ব্যয়ের হিসাব জমা শেষে আয়োজিত ব্রিফিংয়ে জাতীয় পার্টির অভ্যন্তরীণ রাজনীতি ও আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে রেজাউল করিম ভূঁইয়া বলেন, আমরা উৎসবমুখর পরিবেশে স্বাচ্ছন্দ্যের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ করেছি। তাই দলে বিভাজন থাকলেও তা স্থানীয় নির্বাচনে প্রভাব ফেলবে বলে আমরা মনে করি না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার স্থানীয় নির্বাচনে জাতীয় পার্টি দলগতভাবে অংশ নিতে পারছে না জানিয়ে তিনি বলেন, বিদ্যমান প্রেক্ষাপটে দলগত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে আমাদের প্রার্থীরা যার যার মতো ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে তাদের প্রতি দলীয় সমর্থন বজায় থাকবে। ব্রিফিংয়ে সাবেক রাষ্ট্রপতি গ্রেপ্তার প্রসঙ্গ নিয়েও এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি থাকাকালীন তিনি যদি সংবিধান বিরোধী কোনো কাজ না করে থাকেন তবে তাকে কেন গ্রেপ্তার করতে হবে? তবে এই বিষয়ে আমাদের বাড়তি কোনো মন্তব্য নেই।